আসসালামু আলাইকুম। সিলেট বিষয় সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম সবুজ। আমরা দাঁড়িয়ে আছি সিলেটের আম্বরখানা এলাকায়। আপনারা জানেন যে আর 24 ঘন্টা পরই কিন্তু দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই কিন্তু সিলেট সহ সারা দেশই নিরাপত্তার চাদরে ঢাকা। আজ রাত 12টা পর থেকেই কিন্তু সিলেটে মোটরযান চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ প্রশাসন, বাংলাদেশ পুলিশ সহ কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সহ যৌথ বাহিনী। আমরা আছি আম্বরখানা এলাকায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আম্বরখানা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী তল্লাশি যে চেকপোস্ট বসানো হয়েছে সেটি দৃশ্য আমরা যদিও আপনাদেরকে দেখাচ্ছি। যেসব গাড়িকে সন্দেহ করা হচ্ছে সেসব গাড়িকেই কিন্তু তল্লাশি করছেন বাংলাদেশ সেনাবাহিনী। এবং আমরা আরেকটি কথা বলে রাখতে চাই যে আজ রাত 12টা থেকে নির্বাচনের দিন 13 তারিখ ভোর সকাল পর্যন্ত কিন্তু সিলেটের শহরে কিন্তু আসলে যান চলাচলের কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনটাই কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছেন। আমরা এখন আছি আম্বরখানা এলাকায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেসব গাড়িকে সন্দেহজনক মনে করছেন বাংলাদেশ সেনাবাহিনী, সেসব গাড়িকেই কিন্তু আসলে তারা তাদের যে তল্লাশি চেকপোস্ট বসানো হয়েছে আম্বরখানা পয়েন্টে, সেখানে তল্লাশি করছেন, জিজ্ঞাসা করছেন কোথায় যাচ্ছেন। আর যেসব গাড়ির কাগজপত্র নেই তাদেরকে কিন্তু মামলার আওতায় আনা হয়েছে। এমনকি যদিও আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে শুধু আম্বরখানা পয়েন্ট এলাকায় নয়, সিলেটের বিভিন্ন সড়কেই কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। এখন বাজে রাত প্রায় একটা 7 মিনিট। এখনই আমরা যে আম্বরখানা এলাকার যে দৃশ্যটি সেটি দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম আম্বরখানা পয়েন্টে চেকপোস্ট বসিয়েছেন। সেখানে তারা তল্লাশি করছেন যাতে নির্বাচনের দিন যেন কোনো ধরনের সহিংসতা না হয় সিলেট এক আসনে। এরই প্রেক্ষিতেই কিন্তু আসলে তারা সিলেটের বিভিন্ন সড়কে তল্লাশি চেকপোস্ট বসিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একটি সিএনজি গাড়িকে তল্লাশি করছেন এবং গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা সেটিও কিন্তু তারা যাচাই বাছাই করে নিচ্ছেন। আমরা আপনাদেরকে আরেকটি কথা বলে রাখতে চাই যে আজ রাত 12টা মানে 10 তারিখ রাত 12টা থেকেই কিন্তু আসলে সিলেটের মোটরযান চলাচলে, বিশেষ করে মোটর বাইক যারা চালান, মোটর সাইকেল, সেসব মোটরযানের কিন্তু মোটর বাইকে কিন্তু আসলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 13 তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে এবং নির্বাচনের দিন কিন্তু আসলে বিনা প্রয়োজনে কিন্তু যান চলাচল নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যেহেতু বিদেশ যাত্রী, রুগীবাহী গাড়ি, বিদেশ যাত্রী যেসব গাড়ি বিদেশ যাত্রীদের বহন করবেন সেসব গাড়িতে ছাড় দেওয়া হবে। বাকি সব গাড়ি কিন্তু আসলে চলাচলের নিষেধাজ্ঞা আছে বলে এমনটাই কিন্তু আমরা খবর পেয়েছি। আমরা যদিও আপনাদেরকে আম্বরখানা এলাকার যে বর্তমান যে দৃশ্য যেটি আছে সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে দেশের ইতিহাসের সেরা একটি নির্বাচন হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। আর সেই নির্বাচনকেই সামনে রেখে কিন্তু সিলেটের সহ সারা বাংলাদেশে নিরাপত্তার চাদরে ঢাকা পড়েছে। আমরা আম্বরখানা এলাকার দৃশ্যটি দেখিয়েছি, তার পাশাপাশি যদি আমরা বলে রাখতে চাই যে টিলাগড় পয়েন্ট, উপশহর পয়েন্টেও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর তল্লাশি চেকপোস্ট আছে। সেখানে যেসব গাড়িকে সন্দেহজনক মনে হয় সেসব গাড়িকেই কিন্তু সিগনালে এনে তাদের চেকপোস্টে এনে কিন্তু আসলে তল্লাশি চেকপোস্টে এনে কিন্তু তল্লাশি করা হচ্ছে। আমরা যদিও দেখি যে আম্বরখানা থেকে সুনামগঞ্জ যে সড়কটি আছে সেই সড়কেও কিন্তু যে একটি টিম আছে, সেখানে তারা একটি মাইক্রোবাসকে অর্থাৎ নোহা গাড়িকে
নোহা গাড়ির কাগজপত্র চেক করছেন এবং জিজ্ঞাসা করছেন যে তাদের গন্তব্য কোথায়, কোথায় যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। আমি মানে ওনার একটা মেডিকেল ইয়ে ছিল মানুষটা কি করতে কথা বলে দিতে পারছি। সেটা না, আমরা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে রাত 12টার পর আজকে মানে হচ্ছে মোটরসাইকেল আমি বুঝছি, আমি আমি ইমার্জেন্সি একটা কাজের জন্য লেট হয়ে গেছে। এমার্জেন্সি হতে পারে, বাট আপনি বাইক ব্যবহার না করে অন্য কিছু ব্যবহার করেন, কিন্তু আপনার না আমি তো হচ্ছে গাড়ি ছিল, নিয়ে যেতে হবে। অ্যাবিলিটি ছিল। হ্যাঁ, সেটা না করার কারণে কথা বলতে পারেন। আপনি কি জানতেন আজকে আমরা বলে রাখতে চাই যে আসলে আজ রাত 12টার পর থেকে কিন্তু সিলেট শহরে মোটর সাইকেল, যেহেতু মোটর বাইক চলাচলের নিষেধাজ্ঞা আছে, তো একজন মোটর বাইক আরোহীকে বাংলাদেশ সেনাবাহিনী তাদের যে চেকপোস্ট বসিয়েছেন সেখানে এনেছেন এবং তার কাছে জিজ্ঞেস করছেন যে কেন, কী কারণে, বা তারা কি না জানেন যে কেন, কী কারণে বাসা থেকে এত রাতে বের হয়েছেন, এবং তারা কি জানেন কি না যে আজ রাত 12টা থেকেই যে এই মোটর বাইক বা মোটর সাইকেল চলাচলে যে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সহ নির্বাচন কমিশন, সেটি তারা জানেন কিনা তা জিজ্ঞেস করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি একটা নোহা গাড়িকে রেকার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়ি সেটিকে রেকার করা হয়েছে। আমরা যদিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সে গাড়িটি কিন্তু আসলে সিলেটের মদিনা মার্কেট থেকে আমরখানা এলাকাগামী ছিল। সেই গাড়িটি আটক করা হয়েছে, রেকার করা হয়েছে। আমরা আসলে কথা বলবো গাড়ি চালকের সাথে। আচ্ছা, আপনার গাড়িটি কেন রেকার করা হয়েছে একটু বলুন। না ভাই কি বলবো ভাই, কেন? মামা রেকার করা হয়েছে কেন? না ভাই, আমি তো আসতেছি বিএনপির প্রোগ্রাম থেকে, আমার তো আগে রেজিস্ট্রেশন ছিল, বুঝতেছেন। এখন আমার মামা ডিউটি করেন নাই পুলিশ? না ডিউটি করি নাই আমি, এই জন্যই রেকার করা হয়েছে। আসলে আমরা যার গাড়িটি রেকার করা হয়েছে তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে পুলিশ ডিউটি না করার কারণেই কিন্তু তার গাড়িটি রেকার করা হয়েছে। এবং আমরা দেখছি যে আরেকটি প্রাইভেট কারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কোথায় যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন বা কি কারণে গিয়েছিলেন। যেসব গাড়িকে সন্দেহজনক মনে হচ্ছে সেসব গাড়িকে কিন্তু চেকপোস্টের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করছেন এবং সব কিছু ঠিকঠাক থাকলেই কিন্তু গাড়িকে ছেড়ে দিচ্ছে। যেসব গাড়ির কাগজপত্র বা কোনো কিছু ঠিক না থাকে সেসব গাড়িকেই কিন্তু আসলে রেকারের আওতায় আনছেন। বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিতা করছেন একজন সার্জন, তিনি আছেন এবং তিনি কিন্তু গাড়িগুলোতে মামলা করছেন। আমরা কথা বলবো, জানার চেষ্টা করবো আসলে কি কারণে
সাইডে যান, পাশে যাবেন। রেকার হয়েছে গাড়িটা, রেকার হয়েছে। ডিউটি আছে, আগামীকালকে ডিউটি যাবো। ডিউটি আগামীকালকে ডিউটি আমার আছে। হ্যাঁ আমি একটা রুগী নিয়ে আসলাম গোবিন্দগঞ্জে। স্যাররা আবার বলছে ওখানে ডিউটি করে দেবে, ডিউটি করছে। এখন ডিউটি করতে বলছে, জানি না কি এখন ওটা কাগজ দিছে, এখন তাহলে গাড়ি করে দিবে জানি না তো এখন। রেকার করা হয়েছে। হ্যাঁ লেখা করে আমার এটাই তো, বলছে। হ্যাঁ লেখা আমার তো ডিউটি স্লিপ আছে, আগামীকালকে আমি ডিউটি যাবো গোয়েলঘাটে আগামীকালকে। আমি বলে আসছি তাতে আগামীকালকে যাবো ডিউটিতে। আগামীকালকে যাবো। হ্যাঁ আমরা কথা বলছিলাম যে আরেকজনের ভাইয়ের সাথে, যিনি এই যে আরেকটি নোহা গাড়ি রেকার করা হয়েছে, সেই গাড়ি চালকের সাথে আমরা কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে ওনার পুলিশ ডিউটি আগামীকালকে আছে। তিনি রুগী নিয়ে গোবিন্দগঞ্জ রুগী দিয়েই কিন্তু আসলে শহরে ঢুকছেন। তার গাড়িটিও আসলে রেকার করা হয়েছে। আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর যে বেশ কয়েকটি টহল টিম আজকে সিলেটের বেশ কয়েকটি সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। আর আমরা এটাও জানি যে আজ রাত, যেহেতু 10 তারিখ রাত 12টা থেকে 13 তারিখ পর্যন্ত সিলেট শহরে মোটর বাইক চলাচলের নিষেধাজ্ঞা আছে। তারপরেও কিন্তু আসলে যেসব গাড়িকে পাচ্ছেন, যেসব মোটর বাইক পাচ্ছেন, সেসব গাড়ির কাগজপত্র চেক করছেন, গাড়ির চালকদের জিজ্ঞেস করছেন কোথায় গিয়েছিলেন, কোথায় যাচ্ছেন, এসব কথা জিজ্ঞেস করছেন, গাড়িতে জরিমানা হচ্ছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। নাম কি? একটু না করেন কথাটা শুনেন স্যার আপনি আমরা আর চল্লিশ জনের কথা থেকে বললে আপনি যদি আমার সিচুয়েশন বুঝেন না, আপনি আমার কথা বুঝেন না, আপনি আমার নাম কি লিখে ফেলতেছেন, সব কিছু লিখে ফেলতেছেন, তাহলে আপনারা এই নাশকতার জন্য লোক সৃষ্টি করতেছেন। এটা আমাকে তৈরি করে দিচ্ছেন কি নেক্সট নাশকতার জন্য আমি করবো এটা। আপনি আমার কথা বুঝতেছেন করেন সুখের জন্য আমরা না, না আপনি করতেছেন তো এটা, আপনার কথা আমার বুঝেন না। আমি আপনাকে বলছি যে আমি প্রমাণ সহকারে সবকিছু বলতে পারবো। নামটা বলেন আপনার। আমি বলতেছি না যে আমি মেডিকেল একটা ইস্যু নিয়ে আমি তো আসতে পারি, আমার তো আমার বলি না, আমার লোক অসুস্থ, আমি এখন মেডিকেলের জন্য আসতে পারবো না, আমি দেশ দেখবো না, তো তখন আমি দেশ দেখবো না। আমার কোনো জান নাই, আমার আর কোনো প্রতিকূল নাই পরিস্থিতিতে আমি আসার। আমি আসতে হয়েছে আমার মেডিকেল ইস্যু নিয়ে। জানা উচিত ছিল, না আমার জানা উচিত, কিন্তু আমি তো বাঁচতে হবে, আমার রোগীকে তো বাঁচাইতে হবে আমার। আপনি আমার সিচুয়েশন বুঝতেছেন না, আপনি আমার নাম লিখতেছেন সবকিছু, আমার শো নিয়ে যান আপনি, সমস্যা নাই, নাম স্যার নিয়ে যান, আমাকে শো নিয়ে যান আপনি, আমার গাড়ি রাখবেন কেন আপনি, আমার গাড়ি রাখবেন কেন? আমি মেডিকেল একটা ইস্যু নিয়ে আসছি, আপনাকে বারবার প্রমাণ সহকারে সবকিছু বলতেছি, আপনি বলতেছেন কিছু হবে না, ডিএজের কথা শুনবেন, এই শুনবো সেই শুনবো না। আপনি আমার সিচুয়েশন বুঝবেন না, আমি কোন সিচুয়েশনে দাঁড়িয়ে আছি। ফরহাদ ভাই এটা নিয়ে যান, আমাকে শো নিয়ে যান আপনি। আমার আইডি দেখাইতেছি, আমার পাসপোর্ট দেখাইতেছি, আমি ডকুমেন্ট দেখাইতেছি, আমি মেডিকেল ইস্যু নিয়ে আসছি, আপনি আমার কথা শুনতেছেন না, আপনি বলতেছেন ডিআইজির কথা শুনবেন না, আমার সিচুয়েশন তো বুঝবেন না। আমি আমার একটা মেডিকেলের কাজে নিয়ে আসছি, আমার খালা ক্যান্সারের রোগী, অপারেশন সবকিছু হয়েছে। 12টার পর থেকে চলাচল দিতে থাকবেন। এখন আমার ইমার্জেন্সি সিচুয়েশন, 12টার পর কি আমি আমার ইমার্জেন্সি রোগীর জন্য আসবো না? আমার একটা মেডিকেল ইস্যু নিয়ে আমি কি ডাক্তার যেতে পারবো না? কাগজপত্র ওনার বুঝিয়ে দিতে হবে না? এটা তো আপনার ওই সেই না, কিসের দেশ আর কিসের দিকে যে আপনারা সিচুয়েশন বুঝবেন, আমাকে আপনি জাস্টিফাই করেন। আমার আইডি আছে, সবকিছু আছে, আমার পাসপোর্ট আছে। আমি বলি যেটা নিষিদ্ধ নিষিদ্ধ আমি আপনাদের নিষিদ্ধের জন্য আমার রোগী মারা যাবে কেন?
আমি কেন মারা যাব? আপনি অন্য যানবাহন ব্যবহার করেন না কেন? আমার এই সিচুয়েশন নাই যে আমার অন্য জানবো, আমি এই মুহূর্তে পরিস্থিতি আমি ম্যানেজ করে আসবো। কেন সিএনজি পাইতেছি না, আমি পাই নাই। আমি emergency কাজে আসছি আমি। আপনাদের উচিত ছিল এখন জাস্টিফাই করা। আমি যেখানে গেছি আমার আইডি সবকিছু আমি দিছি। না, আপনি একজন পাবলিক সেক্টরে আপনি এখানে কাজ করেন, আপনার বুঝতেই বুঝছি আমাদের রেখার অপারেটর কথা আপনি আমার জোরে কাজ করেন। আপনি যদি আমার সিচুয়েশন বুঝেন না, আমারে আপনি ফাঁসিতে নেন, আমি ফাঁসিতে। আপনারা আমার সবকিছু দেখেন। আপনি আমার যদি নাশকতা করার ইচ্ছা থাকতো আমি আপনারে শো করতাম না। আমার সবকিছু নিলে আমার শো নিয়ে যান। আপনি আমার গাড়ি আমার বাসায় পৌঁছে দেন এখন আপনি আমাকে। আমি কিভাবে যাবো বাসায়? আমার খাদিম সাফরান। আমি সিএনজি যাবো না, আপনাদের গাড়ি দিয়ে আসেন। আমি সিএনজি চড়বো না। কাকে বলবো? বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনী আছে, আপনি আমার গাড়ি চাবি নিয়ে যাবেন, আমি কেমনে যাবো? আপনি নিয়ে আমার বাসায় দিয়ে যান। আমি এটা রাখবো না ভাইয়া। আমাকে কিছু নিয়ে যান। আমি গাড়ি চাবি দেবো না ভাইয়া। ইনফর্ম করেন আপনি আমাকে। আমার মেডিকেল ইস্যু নিয়ে আসছি। আপনি তো বুঝতে হবে আমার যে আমি একটা মেডিকেল ইস্যু নিয়ে আসছি। আমি চাবি দেবো না ভাইয়া। কেন দেবো? আমাকে বলেন কেন দেবো? আপনি অন্য গাড়ি কেন ব্যবহার আমি অন্য কেন? আমি তো মেডিকেল ইস্যু নিয়ে আসছি। আমি তো বলছি আমি একটা মেডিকেল ইস্যু নিয়ে আসছি। কেন জানেন? ইমার্জেন্সি আমি এখন আমার রুগী মারা যাবে। আপনি সিএনজি না, আমি সিএনজি তো পাই নাই। আমি ওই মুহূর্তে পাই নাই ভাইয়া। আমি খাদিম দাসপাড়া। আপনি কল করেন, আপনারা বটেশ্বর ক্যান্টনমেন্টে থাকেন। আপনি ওই টাইমে সিএনজি পাওয়া যায় না ভাইয়া। না, আমি চাবি দেবো না ভাইয়া। আমাকে অযৌক্তিকর ভাবে আপনারা আমার চাবি নিয়ে যাবেন না, সমস্যা নেই, আমাকে নিয়ে যান। আপনি আমার চাবি নিয়ে যাবেন। আপনারা আমার পাবলিক সেক্টরে কাজ করেন, আপনারা সেনাবাহিনী থাকেন, উনি আবার পুলিশে আপনার এরিয়াতে গাড়ি ব্যবহার করতে পারতেন। ভাই আমি বলছি, আপনি সিলিন্ডার হয়ে বলছি, আমি ইমার্জেন্সি কাজে আসছি মেডিকেল। আমি প্রমাণ দেখাইতেছি। আমি আপনার এই যে এভার কেয়ারের আসছেন তো বুঝতে দেখেন পারছি। আমি মেডিকেল ইস্যু নিয়ে আসছি। আমার কাজিনকে ফোন দেন। এই যে দেখেন আমি এই যে মেসেজগুলো সব এভার কেয়ার, এগুলো আমি বানাইছি, এগুলো আমি তৈরি করছি এভার কেয়ারের এই মেসেজগুলো। এই যে কত ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টগুলো, ওনার ক্যান্সার অপারেশন হয়েছে। আমি যদি এগুলো করতাম না, আমি আন্দাজি বাইর হইতাম আচ্ছা বাকি বলার জন্য। আমাদের সাথে ভাই আমার সামনে আরো প্রবলেম, আপনারা আরো প্রবলেম করবে আমার বাসা থেকে। আমি কিভাবে যাবো? আপনারা আমার গাড়ি আটকে ফেলতেছেন, আমি কিভাবে যাবো বাসায়? তাহলে আপনারা একজন বলেন, আমি সিএনজিতে আমি এখানে গাড়ি রিজার্ভ করে পাঠিয়ে দেবো। একজন লোক আমার বাসায় পৌঁছে দিয়ে দেবো। আপনি আমাকে প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি স্যার, আপনি আমাকে প্লিজ, আপনি আমার সাধারণ করেন না। প্রয়োজন হয় আপনি আমি যে আমার খালার বাসা থেকে আসছি, আপনি আমি জিজ্ঞেস করেন। আপনি একটা কথা আপনি বলবেন না, একটা কথা কেন আমি বলবো না? দাঁড়ান এখানে আপনি খালি গান গায়ে দিতেছেন, এত গান আসলে গাড়িটা পিকআপ উঠাবে। আমরা আছি আম্বরখানা এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বাইক আরোহীকে বাইক 12টার পর বাইক নিয়ে আসার জন্য কিন্তু তার বাইক রেকার করা হয় এবং বাক বিতর্ক দেখলাম আমরা। একজন আরোহী কিন্তু আসলে মোটর বাইক আরোহী, বাংলাদেশ সেনাবাহিনী এবং ট্রাফিক পুলিশের যে সার্জন আছেন তার সাথে বাক বিতর্ক করছেন, তা আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। আমরা দেখবো আসলে শেষ পর্যন্ত কি হয়, এটা আমরা দেখার চেষ্টা করব। আমি কিভাবে বাসায় যাবো এখন? আমার গাড়ি আমার প্লিজ দিয়ে দেন। গাড়ি যাবে না, তাহলে আমি যাবো কিভাবে? গাড়ি কিভাবে যাবেন আপনি? গাড়ি কিভাবে যাবো? আসলে লাস্ট কথা গাড়ি এলে কিনতে পারবে না, গাড়ি যাবে পুলিশ লাইন, আর কোনো গাড়ি যাবে না। পুলিশে যাওয়ার কারণটা কি আমাকে বলবেন? গাড়ি কারণ আপনি এত নিষিদ্ধ কথা সময় বলতে- অনুগ্রহ আমি করতে মেডিকেল পারেন। ইস্যু নিয়ে বাইরে হয়েছি মেডিকেল ভাইয়া। এছাড়া গাড়ি ছিল। এখন আমার রুগী মারা যাবে আপনাদের জন্য। সরকার এক মাস না, এখন আমার রুগী মারা যাবে আমার জন্য, আপনার জন্য। কেন আর কি কোনো ছিল না গাড়ি? আমি পাই নাই ভাইয়া, আমি পাই নাই। চেষ্টা করছি আমি। করেন নাই।
ভাই আপনি আপনি ক্যান্টনমেন্টে যদি থাকেন তাহলে দাসপাড়া খাদিম দাসপাড়ার ভিতর থেকে কিভাবে আমি সিএনজি পাবো বলেন, আমি ফোন করে কোনো গাড়ি পাইতেছি না, ওরা আসবে না। আপনি কখন আপনার ডিউটির জন্য কখন বেরোন? আমি আধা ঘন্টা আগে বের হয়েছি ইমার্জেন্সি কাজে। কেন তাহলে আপনি জানেন যে আজকে মোটরসাইকেল আমি ব্যবহার জানি, করেন? গাড়ি আমার পাই কথা নাই। শোনেন, কথা শেষ করতে যান। জি। মোটরসাইকেল আমি এটা জানতেন কিনা? শুনে আমি আমার কথা শেষ করতে দেন। আমি হ্যাঁ বা না? আজকে থেকে আমি আরে ওটা ভাই, আমি বলি না। আমি আপনাকে আমি শিওর না বাট এটা আজ ইয়ে করা হয়েছে যে এটা আজকে থেকে গ্রাহ্য হবে। হ্যাঁ। এখন আমার আস্তে আস্তে লেট হয়ে গেছে যে আমি চলে যাই বাসাতে, এমনি লেট হয়ে গেছে। এটা এক সপ্তাহ আগে থেকে বাংলাদেশ সরকারে মানে নির্দেশনা দিয়েই যাচ্ছে যে স্যার আচ্ছা শুনেন, আপনার রুগী তো হাসপাতালে গেছে, আমি বাসায় দিয়ে রুগী তো হাসপাতালে গেছে, সিরিজ আমি এখন তার কোনো আপনার বিপদ নাই। এখন বাচ্চারা নিয়ে যাচ্ছি, যেহেতু আমরা বাংলাদেশ আইনজীবী মানে আমার পেশায় লাভ আছে বলে পেছাই তো স্যার তো পেছাই তো আপনারা তো আমার সিচুয়েশন বুঝছেন। আপনার সিচুয়েশন এখন আমি কিভাবে বাসায় যাবো? আপনি যান যেভাবে যাবেন। না, আমি কিভাবে যাবো? চলে যান। আর বাসায় এখানে আমার আমি সিএনজি যাবো, রিক্সায় যাবো, আমি আপনারা বুঝেন না আমার কথা। হেঁটেও যাওয়া যায়, এখানটা খাদিমপাড়া বিশ্ববিদ্যালয়। আমরা মাইলের পর মাইলে আসছি, স্কুলে আমরা আগে যেতাম 5 কিলোমিটার দূরে, আমরা স্কুলে হাইটে 5 কিলোমিটার না ভাই, আপনি তো 5 কিলোমিটার কথা বলতেছেন যে আমার বাসা টিল্লাগড়ে 5 কিলোমিটার। দেখেন আপনার ব্যবস্থা আপনি করেন, আমাদের না আমার ব্যবস্থা আপনারা বলতে আপনারা তোমার বাসা যেতে দিচ্ছেন না। গাড়ি যাবে না, গাড়ি আপনি এটা যদি রেখা রয়ে গেছে আর গাড়ি লইয়া কি করবেন? রেখার কই করলেন আপনি? আমি কিছু বলছি আপনারে? আপনার আমার নাম ঠিকানা কিছু দিয়েছি? আরে আগে ইয়ে হয়ে গেছে আপনার নাম তারা রেখা রয়ে গেছে, মধ্যে কাগজ হয়ে গেছে। আপনি করেন কেন? আমি বলছি আমার সাথে একটু কথা বলেন আপনি। কথা বলছি, কথা না বলেন। এটা তো আপনি ল বানাই ফেলছেন আগে থেকে, আপনাদের এই সমস্যাই তো। ল যদি আমি না যদি- আমি ল আপনারা বানাতে তৈরি পারবো। করেন ওইরকম, কারণ ওইরকম সিচুয়েশন ক্রিয়েট করেন দেখে আপনাদের জন্য এই পরিস্থিতিতে পড়তে হয় আমাদের মতো সাধারণ পাবলিক। আমি যদি আপনাদের বেআইনি কিছু করে থাকি, বেআইনি করছেন তো আপনি already। আপনি আমি অভিযোগ কিছু করেন, বলি নাই, হ্যাঁ? আপনি আপনি কেন অভিযোগ করবেন করেন। ওইটা? আমি যদি আপনাদের আমি বেআইনি করে আপনাকে থাকি, অভিযোগ না, করেন। আমি কথা বলতেছি, আপনি ফিল আপ করছেন ফর্ম, এটা কেন করছেন? আমাকে আটকানোর জন্য? আমার সিচুয়েশন বোঝেন নাই আপনি? আপনি আমার কথা শুনেন নাই আপনি? যদি আমি যে বেআইনি এই লোকটা আসছে, শুনেন শুনেন। যে আমি আসছি, আমার কি কারণে বের হয়ে আসছি, আইন ভঙ্গ করে কেন আসছে ছেলেটা, আমি আগে অবজারভেশন করি, দেখি ওর প্রমাণ কি, কেন আসছে। আপনি যেটা ওর কথা বলছেন, শুনছেন? বুঝছি, আমি বুঝছেই করছি। যে আমি বেআইনি কিছু করলে ওইটা করছেন কেন জানেন দি? আপনি যে পাওয়ারের অপব্যবহার করছেন, এটা কলমের মধ্যে সেটা বুঝিয়ে দিচ্ছেন আপনি। নাম দোস্ত কিছু বলে নেই, আপনি লিখে ফেলছেন রে। পাওয়ারে যদি আমি অপব্যবহার করে থাকি, অপমান করলেন না, এখন অভিযোগ করেন। লাইভে আছে তো, আপনি করছেন যেটা, অভিযোগ করেন আর আপনি। লাইভ হইতেছে তো, আপনি আচ্ছা। যেটা করছেন সেটা স্বীকার করেন, আপনি এটা করছেন, আপনি পাওয়ারের অপব্যবহার করছেন আপনি আমার সাথে। যদি আমি পাওয়ার অপব্যবহার করি, তাহলে আপনি আমাকে করছেন। অভিযোগ করেন। আপনি করছেন, বাংলাদেশ আইনে আমি আছে। করবো কার কাছে এখন করবো আমি? আপনি- আপনার কে আছে? আমি করবো বাংলাদেশ এখন। আইন আছে না। আমি করবো, আপনি করবো আমি। আমার আপনার এখানে কে আছে আপনারা অভিযোগ করার মতন? আমি অভিযোগ করবো। তার উপরে ডিসি স্যার আছে, না না, আছে। ডিসি স্যার করলে আপনার এখানে কে আছে? আপনার অভিযোগ করার মতন? আমার এটা শেষ করে দেব। আপনার কেউ কর্মকর্তা কে আছে? আপনার উপরে অফিসার কে আছে আপনার? এটা যান, আপনি না আমি যাবো কেন? আমি এখানে আমার একটু সমাধান করে দেন না যে আপনার কর্মকর্তা উনি অফিসে আছে, আপনার উপর লেভেল ইনকাম অফিসার কে আছে? কথা বলবেন। আমার গাড়িটা আপনি নিয়ে যেতে পারবেন না আমার গাড়ি। আমাকে কোথায় বলে যে আমার গাড়িতে চার্জ করবেন, ঠিক আমি বুঝতেছি। এক ঘন্টা লেগে যাবে। ওই ফরাদ ভাই, ভাই, আমার গাড়িতে চার্জ করেন না, আমি বলতেছি, আমি আমার গাড়ি চলে যাবো। এই ফরাদ ভাই, কই যাবে রে? রেখাগুলো আমাদের দেখেন স্যার, আমার কথাটা বোঝেন আপনি। আমার কথা আমি এখন সুন্দর করে কথা বলতেছি আমি আপনাকে, আপনার সাথে। এই ব্যাপারে কার সাথে কথা বলতে হবে? আপনি আমার সাথে কথা বলেন। কোর্ট আছে মানে? কোর্টে কি অভিযোগ করবেন? যে আমি আপনার কাছে বেআইনি কিছু করে থাকি। বেআইনি করছেন তো আপনি আমার সাথে। অভিযোগ করে আমি বলতে অভিযোগ করবো, অভিযোগ আমি কোর্টে যাবো কেন? এখন আপনি আমাকে বলেন, এখন একটা রাস্তা দেখাই দেন না। আপনি আমার এই বলছেন দেন, আপনাদের শুনেন, আপনারা ডিউটি করেন, আমার অপব্যবহার করেন না। এই যে আমার কাজিন আসছে, এই যে আমি ওনার বাসা থেকে মেডিকেল একটা ইস্যু নিয়ে আমার খালার কাগজপত্র সব কিছু দিয়ে আসছি। আপনি কথা বলার আগে সব রেডি করেন, নাম বললাম না। এই যে আমার খালা ভাই হাউস স্ট্রিক্ট বাসা থাকে, মেডিকেল ইস্যু নিয়ে আসছি আমি। না না না, আমার গাড়িতে হাত দিন না প্লিজ ভাইয়া, আমার গাড়িতে হাত দিবেন না। গাড়িতে হাত দেবেন না আমি কেন? বললাম তো হাত দিবেন না। সমস্যা তো আমি বলছি আপনার অফিসের সাথে, আপনি হাত দিবেন না। গাড়ি যাবে, গাড়ি না গাড়ি যাবে, আপনি কেন আমার গাড়ি নিয়ে যাবেন? আমি বললাম আপনাকে একটা মেডিকেল ইস্যু নিয়ে আসছে, আমার রুগী কি মারা যাবে? দেন ডাক্তার আপনি ডাকেন, থানার পার্টি আসে গেলে সমাধান করবো। পেশেন্টের জন্য আসছি, ব্লাড বের করে নিয়ে বাসায় নিয়ে রাখতে আমি আসছি। যেহেতু রাত্রে 12টার পর আজকে
সম্পূর্ণ আমি কি আমার রোগীর জন্য আমি আসবো না? রাত বাজে 1টা বাজে আমরা এটা করছি বাইকে ইমার্জেন্সি আচ্ছা যেটাই হোক এটা তো ওইসে সমাধান তো হয়েছে যেহেতু এটা তো 5টা আটক করছে গাড়ি সেই গাড়িটা তো আমরা আটক ওরা কিরিশ করছে ওরা কি সিচুয়েশন আসছিল? ওরা অনেক কিছু একজনে যে রুগী নিয়ে আসবো উইমেন্স মেডিকেলে আটক করে তুলে দেন না, আমার গাড়িতে প্লিজ হাত দিবেন না। আপনাদের উপর লেভেল অফিসার কে আছে? আপনি কথা বলেন দেন। আপনি কথা বলুন কি আমি কেন কথা বলবো? জানে যে আজকে 12টার পর থেকে অফ উনি অন্য ব্যবহারকারী ব্যবহার করতে পারতো না গাড়ি পাই নাই তো আমি। আমি ওটা বলিনি আপনার এটা অন্য গাড়ি ব্যবহার করার অপশন ছিল আমি সিএনজি পাই নাই ভাইয়া, ভিতর থেকে আসছে। এটা কোনো অজুহাত হতে পারে ভাই আমি ফোন করি পাই নাই, বিশ্বাস করেন। সিএনজি ভরা ভাই বিশ্বাস করেন, সিএনজি পাই নাই। এটা কি আপনার লোক আমার আগে তো বুঝা ওনাকে বুঝান গাড়ি যাবে গাড়ি যাবে গাড়ি যাবে উনি ওনারে গাড়ি বললাম যাবে। যে চাবিটা দেন কালকে সকালে তাহলে উনি আমার নিয়ে যাবেন। বাসা এখানে আছে, এখানে দিয়ে যাবো আমার গাড়ি। গাড়ি যাবে গাড়ি তাহলে আপনার গাড়ি আমার নিতে হবে না। আপনাদের লোক একদম আমার বাসায় দিয়ে আসুন গাড়ি। না না, আপনি ডিউটিতে আসছেন, দেখাইতেছেন যে আমি ডিউটি করতেছি, গাড়ি রেকার করছি, ওইটাই লাগু হইতেছে আপনার, ওইটাই বুঝাইতে চাইছেন। আপনার কেন না, চাকুলা আমার এখানে তো একটা বাসা আছে, আপনি আপনাদের ড্রাইভ করে দিয়ে আসুন। অফিসে যাবে গাড়ি আর না, কোনো যাবে না অফিসে কেন যাবে? অফিসে যাবে হয়ে গেছে গাড়ি আমার বাসা এখানে আটটা আছে। নিষিদ্ধ সময় অনুপ্রবেশ করবে না। কেন যাবে ওখানে? আচ্ছা, এখন দিলে কি আর কালকে দিলে কি? আটক হয়ে গেছে গাড়িটা বলতে ছিল না ওইটাই দেখাইতেছে যে উনি অবৈধভাবে এটা আটকাইছে, আমার ডিউটি আমি পালন করতেছি, ওইটা দেখাইতেছে। কোনটা? উনি তো পাওয়ারে অপব্যবহার করছে, আমার কথা শুনে নাই। আপনি তো সবকিছু ফার্স্টে থেকে জানতেছেন, আপনাকে বলছি, আমি শেয়ার করছি আপনাকে বলি নাই আমার সিচুয়েশনটা বলি নাই, আমি কেন আসছি। আপনি কি বলছেন? আমি আসবো না, আমি তো এই ইস্যুতে আসা নেই। মেডিকেল নিষিদ্ধ সময় অনুপ্রবেশ আমরা আরো গাড়ি দশ আটক করছি আটক করছি এটা দিয়ে তৈরি করে প্রসিডিউর আটক করতে হবে ধারা আপনারা আইনের ধারা দেখতেছেন ভাইয়া, আমাকে কথা বলো। আইনের ধারা দেখতেছে, কিন্তু একটা লোক কেন বের হয়ে আসছে, কেন কিসের জন্য আসছে সেটা দেখতেছেন না আপনারা। ওটার জন্য কালকে আপনি আপনার গাড়ি নিয়ে যাবেন না, এটা আছে কিন্তু আপনার তো যেটা আইন আমি কেন সাবারান করবো ভাই? আমি সাবারান কেন করবো? আমি তো ওই ধরনের নাশকতা করি নাই, আমাকে পাইছেন আপনারা নাশকতা। না না, আমাকে তো আপনারা তৈরি করে দিচ্ছেন নাশকতার জন্য। এখন তো মনে হইতেছে এটা যে আপনারা ওখান থেকে ছেড়ে দিন, নাশকতা করো। কাগজ তো ঠিক আছে এটা তো জন্য আটক হয়েছে কাগজ কাগজ হইলে আমি ছেড়ে দিতাম কিন্তু এটা যদি যেহেতু 12টার পর আমরা 12:30 আরম্ভ করছি আধা ঘন্টা পর থেকে আমরা আরম্ভ করছি তাহলে আমার একটা গাড়ি ছাড়লে আমি তো পুরো 5টা বললাম থেকে মেডিকেল আমাদের ইস্যুর জন্য আসছি এই আপনারা। সমস্যা হয় যে আমাদের ঘুম নাই খাওয়া নাই এগুলোর জন্য এটা কই কালকে সকালে অফিসে খবর দেয় সকাল 10টা করে গেলি এটা গেলে দিয়ে দেবে এটা তুমি বুঝতেছে না এটা আমাদের কাজ ভাই বুঝি না এরকম জিনিস নাই। ওটা আপনি 10টা আমরা থেকে দিতে পারি এই ভিতরে এটা পরিমাণ সম্মত আছে এটা কি সম্মত আছে সুযোগ পাইছেন, পাওয়ার অপব্যবহার দেখাইতেছেন আপনি। এটা যদি আপনি বলেন আপনার অনেক কিছু বলার থাকতে পারে কারণ আপনাদের মতো লোকের কারণে কারণ আমার গায়ে নাশকতা করে, আমার সন্ত্রাস হয়। আমার গায়ে ইউনিফর্ম আছে আমি জাতিসংঘ তা বলতে পারবো না এটাও দেখতেছে লাইভের লোকজন যে আপনি কি ডিউটি করতেছেন, বুঝছেন? আমি এটা কিভাবে যাবো কালকে আবার গিয়ে? কালকে গাড়ি চলবে না, এটা কিভাবে এটাতে গেলে আপনি আসার সময় নিয়ে আমার নাম কি সালাউদ্দিন পরে আমার পে করতে হবে। কাগজ দেখাবে ওই বাবার নাম আব্দুল নূর। আব্দুল নূর ওইটাকে দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম একজন মোটরসাইকেল
আর ওই সাথে ট্রাফিক পুলিশের যে সার্জন আছে তার কত কপকন কথা আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং শোনানোর চেষ্টা করছিলাম। আমরা আপনাদেরকে বলে রাখতে চাই, আমরা আছি সিলেটের আম্বরখানা এলাকা এবং আম্বরখানা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি তল্লাশি চেকপোস্ট বসানো হয়েছে। শুধু আম্বরখানা এলাকায় নয়, সিলেটের বেশ কয়েকটি সড়কে বাংলাদেশ সেনাবাহিনীর তল্লাশি চেকপোস্ট বসানো হয়েছে এবং যেসব গাড়িকে সন্দেহ হচ্ছে সেসব গাড়িকে কিন্তু তল্লাশি করা হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে কোথা থেকে আসছেন, কোন জায়গা থেকে আসছেন, কিংবা সে গাড়ির গন্তব্য কোথায়। আমরা আপনাদেরকে আরেকটি কথাও বলে রাখতে চাই, আর 24 ঘন্টা পরে কিন্তু বাংলাদেশের ইতিহাসে সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন হতে যাচ্ছে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর মাত্র 24 ঘন্টা পর। 10 ফেব্রুয়ারি রাত 12টা থেকেই কিন্তু সিলেট শহর সহ সারা বাংলাদেশে মোটর সাইকেল চলাচল বন্ধ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এর পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী, নির্বাচন কমিশন, ইসি তাদের এই নির্দেশে কিন্তু আসলে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে যে 10 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত সিলেট সড়কের কোনো যানবাহন, দুঃখিত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা এবং আগামী 13 ফেব্রুয়ারি পর্যন্ত এই মোটর সাইকেলের যে চলাচলের যে নিষেধাজ্ঞা আছে সেটি থাকবে এবং নির্বাচনের দিন অর্থাৎ 12 ফেব্রুয়ারি কোনো ধরনের যান চলাচল করবে না, এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদেরকে। আমরা আম্বরখানা এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং একটি কথা বলে রাখতে চাই যে নিরাপত্তার চাদরেই কিন্তু আসলে ঢাকা, সিলেট সহ সারা বাংলাদেশ আজ রাত 12টা থেকেই কিন্তু এই তল্লাশি অভিযান শুরু হয়েছে। এর আগে আমরা দেখেছি সিলেটের আজ দুপুর 3টার দিকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি অর্থাৎ যৌথ বাহিনীর একটি টহল টিম কিন্তু সিলেটের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছেন, যাতে নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। দর্শক, যদিও আমরা আপনাদেরকে বলেছিলাম যে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর 24 ঘন্টা পরই, আর 24 ঘন্টা পরই দেশের ইতিহাসের সবথেকে বড় সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন হতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 12 ফেব্রুয়ারি, আর মাত্র 24 ঘন্টা বাকি। সেই নির্বাচনকে ঘিরেই কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা আছে, ঢাকা, সিলেট সহ বাংলাদেশের সব কয়টি জেলা। তার ব্যতিক্রম নয় সিলেটও। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই যে 10 ফেব্রুয়ারি রাত 12টা থেকে সিলেট সহ সারা বাংলাদেশে মোটর সাইকেল চলাচলের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, একটি প্রজ্ঞাপনও জারি হয়েছে। আর নির্বাচনের দিন 12 ফেব্রুয়ারি কিন্তু কোনো ধরনের যান না চলার জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছে। দর্শক, এই ছিল আমাদের কাছে আম্বরখানা এলাকা থেকে, আম্বরখানা পয়েন্ট থেকে বাংলাদেশ সেনাবাহিনীর তল্লাশি চেকপোস্টের সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট 2 সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।